বল প্রয়োগ করি তাহলে বস্তু সরণ হবে না, বস্তু সরণ এদিকে হবে। তার মানে কি বলতো, এফ বল প্রয়োগ করলে বস্তু কি সরণ হবে, বলের দিকে সরণ। কার দিকে সরণ বলতো, বলের দিকে সরণ। কেন হবে, কারণ এই বল কোন রাশি বলো, বল ভেক্টর রাশি। কোন রাশি, ভেক্টর রাশি। আর এই যে সরণটা কি রাশি, ভেক্টর রাশি, সেম রাশি। তাহলে বল প্রয়োগ করলে বলের দিকে যদি সরণ হয় তাহলে আমরা কাজ পাই। কাজটা কি হবে, W ইকুয়াল টু কি হবে, F ইন্টু S। হ্যাঁ, আর এখানে আমি কোণ বিবেচনা করি, যে বলের দিকে কোণ বিবেচনা করি, তাহলে কি এখানে একটা থিটা পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি থিটার কাছে যদি cos থিটা হয় তাহলে বলতে পারি F is cos থিটা। তাহলে বল প্রয়োগের সরণ কি হলো, বলের দিকে সরণ হলো। এই বলের দিকে সরণ কতটুকু, এতটুকু। বলের দিকে সরণ আমরা মোটামুটি ভাবে বলতে পারি। এখন দেখো বুঝতে পারি ডাব্লিউ ইকুয়াল টু কি এফ এস বলতে পারো, এখানে ভেক্টর রাশি। এখন বল ভেক্টর রাশি, সরণ কি রাশি, ভেক্টর রাশি। দুইটা ভেক্টর রাশির স্কেলার গুণফল, তার মানে কি বলতো, দুইটা এটা কি ডট গুণফল, বলে ডট গুণফল। তাহলে ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি এবং এর সাথে ডট গুণফল আরেকটা ভেক্টর রাশি, তাহলে আমরা কি পাবো, স্কেলার রাশি পাবো। কি পাবো, স্কেলার রাশি পাবো, স্কেলার রাশি পাবো। তাহলে কাজটা কি হলো, স্কেলার রাশি। এখন আসি আমরা কাজের মাত্রা এবং একক নিয়ে কথা বলতে বুঝলি। তাহলে দেখো বলের একক কি ছিল, বলের মাত্রা কি ছিল, ml T−2। সরণের মাত্রা কি জানি আমরা, এল, লেন্থ এল। তাহলে এখানে এল কয়টা দেখো, একটা দুইটা, তাহলে গুণের পর্যায় হয়, এখানে 1 এখানে 1, তাহলে m l স্কয়ার T−2 হবে। এটা হচ্ছে কাজের একক, তাই না, কাজের মাত্রা। এটা কাজের মাত্রা, এটা কাজের একক কি হবে, এটা হচ্ছে মাত্রা। ইউনিট এককটা দেখে নিয়ে কি হয়, ডাব্লিউ ইকুয়াল টু কি হবে বলো তো, ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, বলের জন্য কি ছিল, নিউটন, আর কিসের জন্য কি, মিটার। বা নিউটন মানে কি, কেজি ইনভার্স কিউ ইনটু মিটার। এখানে কি পাবো আমরা, কেজি স্কয়ার ইনভার্স কথা নাকি, এটাই পাবো। কারণ বল মানে কি, এম এর জন্য কেজি স্কয়ার। তাহলে এখানে মিটার পাবো, তাই না, মিটার। তাহলে মিটার একটা, এখানে একটা মিটার, আর এখানে মিটার একটা।